চম্পু আর গাছতলার গুপ্তধনের রহস্য এক বাংলার পশ্চিম প্রান্তে এক দূর গ্রাম কেতুবাড়ি। মাঠে সোনালি রোদ, আকাশে শালিক পাখা। এখানে থাকে চম্পু, দুষ্টু, দারুণ কল্পনাশীল এক ছেলে। তার সাথেই বন্ধু রাঙা। একদিন তারা খেলার ছলে গিয়ে পড়ে এক গাছতলায়। মাটির নিচে পায় এক রহস্যময় বাক্স। বাক্স খুলতেই তারা দেখে সোনালি কয়েন, পিতলের আমুপাতি আর একটি ধানালেখা কাগজ। তারা সরলা ঠাকুমার কাছে যায়, গ্রামের সবচেয়ে জ্ঞানী বুড়ি। ঠাকুমা বলেন, এটা অভিশপ্ত ধন, লোভ করলে ছায়া শত্রু হয়ে দাঁড়ায়। চম্পু ও রাঙা ঠিক করে ধনটি পঞ্চায়েতের হাতে তুলে দেবে। কিন্তু সকালে উঠে দেখে বাক্স নিখোঁজ, দরজা খোলা, ধুলোর দাগ মেঝেতে। তারা সন্দেহ করে চণ্ডীচরণ মশাইকে। রাতে যায় তার বাড়ির পাশে, জানলা দিয়ে দেখে বাক্স তার হাতেই, কিন্তু তার ছায়া আলাদা হয়ে যাচ্ছে। তারা খুঁজতে থাকে তাবিজ, যে অভিশাপ রুখতে পারবে। শ্মশানের পাশে এক পুরনো কুঁড়ে ঘরে পায় সেই তাবিজ। ঠিক সেই সময় ছায়ারূপী চণ্ডীচরণ ঘিরে ধরে তাদের। চম্পু তাবিজ তোলে আর ছায়া মিলিয়ে যায় বাতাসে। পরদিন গ্রামের সভায় সব জানানো হয়। বাক্স ও তাবিজ রাখা হয় স্কুলে। চম্পু আর রাঙা হয়ে ওঠে গ্রামের ছোট গোয়েন্দা। চম্পু বলে, বন্ধুত্ব আর সাহসী